বলে শোনো শোনো, রাত 3টা বাজে, এই সময় তো ভাতিজা মুহাম্মদ কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে আল্লাহু আকবার। এই স্ত্রী, খোদার কসম করে বলি, আমার ভাতিজা মুহাম্মদের কোরআনের তেলাওয়াত এত সুন্দর, এত সুন্দর, তার তেলাওয়াত না শুনলে আমি আবু জেহেল রাত্রবেলা ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। আবু জেহেলের স্ত্রী বলে, তুমি একা কেন যাইবা, তাহলে সাথে আমাকেও নিয়ে যাও। এবার স্বামী স্ত্রী ঘটি আর বাটি দুইটা মিলে একসাথে কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনতেছে। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে এসেছে, কোরআন তো এমন এক কিতাব, ইন্না সামি'না কুরআনান আজাবা, আজাবা, আল্লাহু আকবার। এই কোরআন তো এক আশ্চর্যজনক কিতাব। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জবান থেকে যখন জিন জাতি সর্বপ্রথম কোরআন শুনলো, জিন জাতি কোরআন শুনে বলে, ইন্না সামি'না কুরআনান আজাবা, হায় রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে আমরা যেই কোরআন শুনলাম এ তো এক আজীব কিতাব। আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে সকাল হয়ে যায়, সূর্য উঠে যায়। কোরআনের বিমোহিত সুরে বিমুগ্ধ হয়ে আবু জেহেল আর তার স্ত্রী কাবার দেয়ালের সাথে ট্যাক লাগায়া দুইজনে ঘুমায় পড়ে। এটা কোরআনের মুজিজা, ঠিক কিনা বলেন? এটা কি? এটা কোরআনের মুজিজা। অথচ দিনের আলোতে আল্লাহর নবীর বিরোধিতা করে আর রাত্রবেলা তারাই কোরআন শোনার জন্য পাগল হয়ে যায়। এটাই হচ্ছে আল্লাহর কোরআনের মুজিজা, এটাই কোরআনের পাওয়ার, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জমিনটার ভিতরে যখন মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ শুরু হয়ে গেল, আল্লাহ পয়গম্বরকে মক্কার জমিনে কোরআন দিয়া পাঠাইলেন। মক্কার জমিনে একটা গোত্র আছে, অনেক বড় নাম করা গোত্র। ওই গোত্রের প্রধানের নাম হচ্ছে আকসাম ইবনে সাইফ। নাম কি? আকসাম ইবনে সাইফ। তিনি যখন শুনলেন মক্কার জমিনে একজন পয়গম্বরের আবির্ভাব ঘটেছে, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে কোরআন পড়ে আর তার কোরআনের তেলাওয়াত শুনে মক্কার কাফেরেরা মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আকসাম ইবনে সাইফ মনে মনে চিন্তা করলেন, আমিও মুহাম্মদের সাথে যেয়ে দেখা করব। তার গোত্রের মানুষগুলো বলল, নেতা আপনি যায়েন না, আপনি আজ যাওয়ার আগে আপনার পক্ষ থেকে 2-4 জন প্রতিনিধি পাঠান, যে দেখেন মুহাম্মদ কি করতে চায়, কেন তিনি মক্কায় আসছেন, তার মিশন কি, তার ভিশন কি, সে কি করার জন্য মক্কায় আসছেন, সে কি চায়। আকসাম ইবনে সাইফ তার পক্ষ থেকে 4 জন যুবককে পাঠাইলেন আল্লাহর নবীর কাছে। তারা নবীজির সাথে দেখা করার জন্য মদিনাতে আসলেন। মদিনায় এসে তারা মানুষকে জিজ্ঞেস করে, ইয়া আইয়ুহার রাজুল, এ মানুষেরা, তাল হিনা, এদিকে আসো। আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়, তিনি কোথায় থাকেন? বলেন অমুক জায়গায় থাকেন। ওই 4 জন যুবক আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য তার ঘরের দিকে রওনা শুরু করলেন। এখনো নবীর ঘর পর্যন্ত পৌঁছায় নাই। তারা নবীর ঘরের দিকে তাকায় দেখেন ঘরের মধ্যে এমন একটা সুন্দর মানুষ বসে আছে। এত সুন্দর মানুষ তারা আজ পর্যন্ত কোনোদিন মক্কার জমিনে দেখে নাই। নবীজির চেহারা এত সুন্দর, নবীজির শরীর, বডি স্ট্রাকচার, হাত পা, চুলগুলো এত সুন্দর। মাঝে মাঝে আমার নবীজি মুস্কি হাসি দেয়, দাঁতের একটু দাঁত বের হয়ে যায়। ওই যুবকগুলো বলে, মুহাম্মদ যখন হাসি দেয় তার 2 দাঁত দিয়া যে আলো বের হয়, যেই নূর বের হয়, মনে হয় ওই দাঁত, ওই নূরের আলোতে, দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার। দূর থেকে তারা আল্লাহর নবীকে দেখলেন, আস্তে আস্তে করে কাছে গেলেন, আস্তে আস্তে করে কাছে গেলেন, যে নবীজিকে বললেন, ও মুহাম্মদ, আমরা আপনার সাথে দেখা করতে আসছি। কোত্থেকে আসছো? অমুক গোত্র থেকে। বলে কি জন্য আসছো? বলে আপনার সাথে আমরা কিছু কথা বলবো। নবীজি বললেন, ইজলিস সুনাক, আমার পাশে বসো। এবার ওই 4 জন যুবক নবীজিকে প্রশ্ন করলেন, মান আনতা ওয়া মা আনতা, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে আর আপনি কি নিয়ে আসছেন? মান আনতা, আপনি কে, ওয়া মা আনতা, আপনি কি নিয়ে আসছেন, আপনার পরিচয় কি, আর আপনি কি করতে চান মক্কার জমিনে, কি করতে চান? কারো পুরা মক্কাকে একেবারে উতাল পাতাল করে দিয়েছে আল্লাহর নবী একাই, বুঝেন না? এই কারণে মক্কার মানুষগুলো শুধু নবীজির দিকে তাদের নজর, সে মুহাম্মদ কি চায়, কি করতে চায়, কারণ সব মানুষগুলা তার পক্ষে চলে আসতেছে, ঠিক কিনা বলেন?
নবীজি তাদের সাথে কোনো কথা না বলে, শোনো যুবক, আমি তোমাদেরকে কোরআনে কারিমের মাত্র একটা আয়াত তেলাওয়াত করে শোনাবো। কোন আয়াত? কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে 16 নাম্বার একটা সূরা, 14 পারার মধ্যে সূরা নাহাল, সূরাতুন নাহাল নাম কি? আল্লাহর নবী এই সূরাতুন নাহালের একটা আয়াত তাদের সামনে তেলাওয়াত করলেন আর বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহর নবী এই আয়াতে কারীম তেলাওয়াত করলেন, আর ওই চারজন যুবক এই আয়াত শুনে তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীকে বলতেছেন, ও নবী, আমি আপনাকে মক্কার জমিনে কোরআন দিয়া পাঠাইছি, এর মূল কারণ হলো আপনি মানুষদেরকে সুন্দর ব্যবহার শিক্ষা দিবেন। কি ব্যবহার? কারণ মক্কার মানুষগুলো সুন্দর ব্যবহার জানে না, একজন আরেকজনের সাথে ঝগড়া করে, মারামারি করে, কাটাকাটি করে, হানাহানি করে। আমি আপনাকে পাঠাইছি আপনি মানুষকে সুন্দর ব্যবহার শিক্ষা দিবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আপনি মানুষদেরকে ন্যায় ইনসাফ শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? ন্যায় ইনসাফ শিক্ষা দিবেন। আপনি মানুষকে কেমন ইনসাফ শিক্ষা দিবেন? একজন মানুষ যাতে আরেকজন মানুষের উপরে জুলুম না করে, ব্যভিচার না করে, নির্যাতন না করে, মানুষ যাতে তাদের অধিকারগুলো ফিরে পায়, এই কারণে আপনি মানুষদেরকে ইনসাফ শিক্ষা দিবেন। ওয়া আতিদাল কুরবা, আপনি মানুষদেরকে বলে দেন তারা যাতে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সম্পর্ক যাতে ছিন্ন না করে। এই তিনটা কথা যখন ওই যুবকদের সামনে আল্লাহর নবী কোরআনের আয়াতের মাধ্যমে জানায় দিল, ওই চারজন যুবকের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, আর তারা বলতেছে, ও মুহাম্মদ, খোদার কসম করে বলি, আজ পর্যন্ত এত সুন্দর কথা আমাদেরকে মক্কার কোনো মানুষ আমাদেরকে বলে নাই। সুবহানাল্লাহ। কারণ আমাদের কাজই হলো খারাপ আচরণ করা, মানুষের উপরে জুলুম করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। কিন্তু এত সুন্দর কথা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিশ্চয়ই আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। আপনি কি আল্লাহর পয়গম্বর? কোনো সন্দেহ নাই। ওয়া আতিদাল কুরবা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ শেষে তিনটা নেগেটিভ কথা বলেছেন, তোমরা গুনার কাজ করো না, ফাহেশা কাজ করো না, জুলুম ব্যভিচার করো না, জিনা করো না, মানুষের সাথে খারাপ আচরণ করো না। এখানে আল্লাহ 1 নম্বরে বলেছেন মানুষের সাথে সুন্দর আচরণ শিক্ষা দিবা, ন্যায় ইনসাফপূর্ণ আচরণ করবা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। এই কথা শোনার পরে ওই চারজন যুবক বলে, ও মুহাম্মদ, আপনি যে আয়াতটা তেলাওয়াত করলেন, আয়াতটা একটু আরেকবার আমাদেরকে তেলাওয়াত করে শুনান। আল্লাহ নবী বললেন, কেন কেন? বলে, আপনার এই আয়াত আমরা মুখস্থ করে আমরাও যাই আমাদের গোত্রদেরকে দাওয়াত দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আবার দ্বিতীয়বার আয়াতটা পড়লেন। এবার তৃতীয়বারের সময় যুবকরা বলতেছেন, ও মুহাম্মদ, আপনি রাগ করবেন না, কষ্ট নিবেন না, আরেকবার যদি আয়াতটা আমাদেরকে শোনান, আমরা একেবারে মুখস্থ করে ফেলবো। কি করবা? বলে, আমরা এত সুন্দর কথা আজ পর্যন্ত কোন মক্কার মানুষ আমাদেরকে বলে, আমাদের নেতারা বলে, লাঠি ল, পিটা, ওরে আক্রমণ কর, ওরে মার, ওর সম্পদ ছিনায় আন, ঠিক কিনা বলে? আবু জেহেল তার কর্মীদেরকে শিখায়, তমুক বাড়িতে যায় ডাকাতি কর, ওই যে ব্যবসায়ী কাফেলা যাইতেছে মরুভূমির ভিতরে যায় ডাকাতি কর, ওই যে সুন্দরী মহিলা পছন্দ হয়েছে ধইরা নিয়ে আয়। কিন্তু মুহাম্মদ, আপনি এত সুন্দর কথা বলতেছেন, সুন্দর আচরণ করা, ইনসাফপূর্ণ আচরণ করা, বিচার করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এই তিনটা জিনিস যখন একটা সমাজের মধ্যে কায়েম হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, নিশ্চয়ই ওই সমাজটা শান্তিময় সমাজে পরিণত হবে। কথা বলেন, কথা বলেন। ওয়াজ ঠিক আছে কিনা? সুন্দর আচরণ দরকার আছে কি আছে না? আজকে যার ক্ষমতা বেশি, কথায় কথায় গালি দেয়, তাই না? একটা রিক্সাওয়ালারে লইছে, এই চল এখান থেকে ওই মরে যাব, মরে যাওয়ার কথা নিয়ে গেছে আধা কিলো দূরে। রিক্সাওয়ালা কয়, ভাই ভাড়া 20 টাকা, কিন্তু আধা কিলো আনছেন আর 10 টাকা বেশি দেন। চিনোস? থাপ্পড় দিয়া গাল লাল করে ফেলামু। বলে, ভাই আধা কিলো আনলেন, কথা কলে এলাকার ভিতরে রিক্সা চালাইতে দিব না। বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? আজকে যাদের টাকা আছে, আইন আদালত তাদের পকেটের মধ্যে,
যাদের টাকা আছে, অর্থ আছে, ক্ষমতা আছে, ওসি সাহেবরে ফোন করে দিছি, এসপি সাহেবরে, স্যার কিছু করা লাগবে না। আর একজন গরিব মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বিচার পায় না। আল্লাহর নবী বলেন, যে সমাজের মধ্যে ইনসাফ থাকে না, মানুষ মানুষের প্রতি ইনসাফ করে না, জুলুম করে, ওই সমাজ, ওই রাষ্ট্রে, ওই জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়, গজব। একজন জুতা চোর প্যাডের তাড়নায় জুতা চুরি করে, তাকে পিটায়া হাড্ডি ছুটায় ফেলায়। কথা কন। বাইতুল মোকাররম মসজিদে গেছে নামাজ পড়তে, দেখে একজন জুতা চোর দক্ষিণ গেটে ধইরা ইচ্ছা মতো পিটাইতেছে। আমি গেলাম, এই কি হয়েছে? বলে, হুজুর জুতা চোর। আমি বলি, জুতার দাম কত? বেশি না। তাহলে ওকে যে মারাটা মারলেন, হসপিটালে ভর্তি করলে তো 5,000 টাকা লাগবে কমসে কম ট্রিটমেন্ট করতে। আমি জুতা চোরের ডাক দিয়ে আমার বুকের সাথে জড়ায় ধরলাম। বলে, হুজুর আপনি আমাকে বাঁচান, নাইলে পাবলিক আমাকে মেরে ফেলবি। আমি জুতা চোরকে টান দিয়ে এক কোণার মধ্যে নিয়ে আসলাম। আমি বললাম, ভাই, যার জুতা চুরি করেছে তার জুতার দাম আমি দিয়ে দিব, তারপর ওর গায়ে হাত দিয়েন না। আমি জিজ্ঞেস করলাম, ভাই তুই জুতা চুরি করছিস কেন? বলে, হুজুর বিশ্বাস করবেন 2 দিন পর্যন্ত কিছু খাই না, এখন কি করব বলেন? এ কারণে আসছি, একটা জুতা চুরি করে যদি কিছু টাকা পয়সা পাই, 2-4 দিন খাইতে পারো। আর আমি ছোট মানুষ, আমাকে কে কাজেও নেয় না, 2 টাকা ভিক্ষাও দেয় না। আছে কি আছে না? একটা লোক 500 টাকার জুতা চুরি করার দায়ে তাকে পিটায়া হাড্ডি ছুটায় ফালাও। আর বাংলাদেশে এমনও চোর আছে যারা এসি রুমের ভিতরে বৈশা কলমের খোসা দিয়ে 1000 কোটি টাকা চুরি করে। কথা বলেন, কথা বলেন, করে কি করে না? তাদের বিচার, এই কথা বলেন, তাদের বিচার হয় না, বিচার হয় এই রিকশাওয়ালার, জুতা চুরের, গরিব মানুষের। ঠিক কিনা বলেন? এ কারণে যে সমাজের মধ্যে ইনসাফ থাকে না। বাংলাদেশে যখন করোনা শুরু হইল, আরো 1 বছর আগে না, করোনা, কত মানুষ কষ্ট করছে। আমরা জানি তেলের খনি পাওয়া যায় সৌদি আরবের সমুদ্রের মধ্যে, আর বাংলাদেশে তেলের খনি পাওয়া গেছে খাটের মধ্যে। খাটের নিচে কোন জায়গায়? কোন জায়গায়? খাটের নিচে তেলের খনি, চাউলের বস্তা। গরিব মানুষের হক। এই কারণে প্রধানমন্ত্রী বলেছেন, যেই নেতা 5 কেজি চাউলের লোভ সামলাইতে পারে না, ওইটা তো নেতাই হওয়ার যোগ্য না। ঠিক কিনা বলেন? এই যে তুমি মানুষের অধিকার আদায় করতেছো না, খোদার কসম করে বলি, কাল হাসরের মাঠে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। হবে কি হবে না? এ কারণে 4 জন যুবক বলে, মুহাম্মদ, আপনি আমাদেরকে যে সুন্দর কথা শুনাইলেন, এত সুন্দর কথা আমাদেরকে আজ পর্যন্ত কেউ, আমাদের নেতারা বলছে মারামারি করো, কাটাকাটি করো, যায় সম্পদ লুণ্ঠন করে, এই করো সেই করো, কিন্তু আপনি এত সুন্দর কথা আমাদেরকে শিখাইলেন। এই কথা যদি আমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করি, আমাদের সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ থাকবে না, একটা শান্তিময় সমাজ প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা বলেন? ওই 4 জন যুবক বলল, ও মুহাম্মদ, আপনার এই আয়াত শুনে আমাদের এটাই বোঝা হয়েছে, আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আপনি আল্লাহর পয়গম্বর। আর আপনি যে দাওয়াত দিতেছেন এটাই সত্য দাওয়াত, দ্বীনের দাওয়াত। ও মুহাম্মদ, আর দেরি করবেন না, আমাদের 4 জন যুবককে এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র একটা আয়াত শুনে তারা 4 জন মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর নবীর হাতে হাত রেখা বলে, আল্লাহর নবী মুহাম্মদ, দোয়া করে দেন আমরা আমাদের গোত্রের কাছে চলে যাই। শুধু আমরাই 4 জন মুসলমান হই নাই, আমরা যাই আমাদের গোত্র প্রধানকে আপনার কাছে নিয়ে আসব। শুধু গোত্র প্রধানই মুসলমান হবে না, আমরা পুরা গোত্রের মানুষ আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈল 15 পারার মধ্যে আল্লাহ বলছেন, আমি বলি না, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে মুমিনের জন্য ঔষধ। আল্লাহু আকবার বলেন। কেউ যদি আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবাসে,
আল্লাহর কোরআন অনুযায়ী যদি তার জিন্দেগিকে পরিচালনা করে, ফজরের পরে যদি কোরআন পড়ে, মাগরিবের পরে যদি কোরআন পড়ে, মুসলমান রাত্রবেলা ঘুমাইতে যাওয়ার সময় যদি সূরাতুল মুলক পড়ে ঘুমায়, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করে, সূরাতুর রহমানের তেলাওয়াত করে, খোদার কসম করে বলি ওই মানুষ কখনো দুনিয়ার জমিনে কোনো গুনাহ করতে পারে? কোরআনের তেলাওয়াত তাকে গুনার কাজ থেকে দূরে সরায় রাখে, ঠিক কিনা বলেন? এ কারণে সম্মানিত হাজিরিন, এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে মক্কার জমিনে পাঠাইলেন আর বলে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আমি আপনাকে যে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠাইছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, মক্কার কাফেরদেরকে কোরআনের কথা বলেন, মক্কার কাফেরদেরকে দ্বীনের কথা বলেন, মক্কার কাফেরদেরকে জাহান্নামের শাস্তির কথা বলেন, মক্কার কাফেরদেরকে বলে দেন তারা যেই দেব দেবীর পূজা করে, মূর্তির পূজা করে, এই পূজা করে তারা কোনোদিন পরকালে জান্নাতে যেতে পারবে না। আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম রেডি করে রেখেছে, ঠিক কিনা বলে? এই কারণে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে মক্কার দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে আল্লাহর নবী ছুটে গিয়েছেন। ও মুসলমান, একবার চিন্তা করেন, আল্লাহ তাআলা নবীকে যখন কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলেন, মক্কায় কোনো মুসলমান ছিল না, সব মূর্তি পূজক, মুশরিক, কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, কোনো মুসলমান ছিল না। একা পয়গম্বরকে আল্লাহ কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলেন। নবী কোরআনের দাওয়াত নিয়ে মক্কার দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে যায়। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, উল্টা আমার নবীকে মক্কার কাফেরেরা মিথ্যাবাদী বলে, নাউজুবিল্লাহ। আমার নবীকে মক্কার কাফেরেরা বলে, এ মুহাম্মদ, তুমি বানায়া বানায়া কোরআন তেলাওয়াত করো, কিন্তু এটা আসলে কোরআন না, তুমি নিজে কবিতা বলো আর সেটাকে কোরআন বলে চালায় দাও। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। ও নবী, আপনি বলে দেন আপনি কোন কবি না, আর মানুষের সামনে আপনি বানায় বানায় কবিতা বলবেন, এটা আপনার জন্য শোভা পায় না। আপনি যেটা তেলাওয়াত করেন এটা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া কোরআন। আল্লাহু আকবার। আমার নবী কোরআন পড়ে, মক্কার কাফেররা বলে, মুহাম্মদ, তুমি নিজে নিজে বানায় বানায় কবিতা বলো আর সেটাকে কোরআন বলে চালায় দাও। আল্লাহ বলে, না না না, এ মক্কার কাফেরেরা, আমার বন্ধু মুহাম্মদ যেটা পড়ে সেটা কবিতা না, সেটা হচ্ছে কোরআন। আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে আল্লাহর জবানের কালাম, ঠিক কিনা বলেন? ও মুসলমান, সেই কোরআনের দাওয়াত নিয়ে আল্লাহর নবী মক্কার কাফেরদের কাছে গিয়েছেন। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত তো গ্রহণ করেই না, উল্টা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়, আমার নবীকে জাদুকর বলে গালি দেয়, আমার নবীকে পাগল বলে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনাকে যারা পাগল বলে, আপনাকে যারা পাগল বলে, আপনি পাগল না, নিশ্চয়ই আপনাকে যারা পাগল বলে তারাই হচ্ছে পাগল। আল্লাহু আকবার। তারা কি? জোরে বলেন। বলছেন কি? আল্লাহ বলছেন, আমার নবী কোরআন পড়ে আর মক্কার কাফেরেরা বলে, মুহাম্মদ তুমি একটা পাগল, নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, নবী আপনি কষ্ট পায়েন না, আপনি দুঃখ নিয়েন না, আপনি পাগল না, যারা আপনাকে পাগল বলে তারাই হচ্ছে পাগল, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এমন একটা সময় আমার নবীকে আল্লাহ মক্কার জমিনে পাঠাইলেন, যেই মক্কার মানুষগুলো ছিল বর্বর, মারামারি, কাটাকাটি, হানাহানি যাদের ছিল নিত্য দিনের কাজ, একজন আরেকজনের উপরে জুলুম করত, নির্যাতন করত, তাদের কাজ ছিল জিনা করা, ব্যভিচার করা, মদ খাওয়া, মানুষের সম্পদ লুণ্ঠন করা। এমন একটা বর্বর জাতিকে সোনার মানুষে পরিণত করার জন্য আল্লাহ পয়গম্বরকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলেন, ঠিক কিনা বলেন? আজকে যখন আমরা কোরআনের কথা বলি, দ্বীনের কথা বলি, ইসলামের কথা বলি, এই কথা কিন্তু কিছু মানুষের কাছে ভালো লাগে না, আছে না? আছে না? এটা নতুন কিছু না, কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে, কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে। কিন্তু হকের দাওয়াত বন্ধ আল্লাহ করবে। হকের দাওয়াত বন্ধ হবে?
হকের দাওয়াত বন্ধ হবে না, কোরআনের দাওয়াত বন্ধ হবে না। কোরআনের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা বলেন? মুসলমান, আমার নবীকে যখন কোরআন দিয়ে মক্কায় পাঠাইলো, বিভিন্ন গোত্র থেকে মানুষেরা আসে নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য। এমনকি মিস্টার আবু জেহেলের ঘুমের ঔষধ ছিল নবীজির কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল নবীজির কোরআনের তেলাওয়াত না শুনলে রাত্রবেলা আবু জেহেল ঘুমাইতে। একদিন রাত গভীরে আবু জেহেল ঘর থেকে কুপি নিয়ে কম্বল একটা মুড়ো দিয়ে শীতের দিনে বের হচ্ছে। তার স্ত্রী উম্মে জামিল বলে, ও আমার প্রিয় স্বামী, এই শীতের মধ্যে আপনি কোথায় যান? এত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, কোথায় যান? আবু জেহেল বলে, বেটি কই যাই না যাই তোর কাছে বলতে হবে নাকি? স্ত্রী কয়, তোমার তো চরিত্র ভালো না, কোন জায়গায় যে আবার ধরা ঠরা খাও? আবু জেহেল কয়, না, ওই সমস্ত কোনো কাজে না। স্ত্রী বলে, তাইলে কোথায় যাও? বলে, স্ত্রী রে, কোথায় যাব এই কথা জিজ্ঞেস করিস না, যদি তোর কাছে আমি বলি তাহলে কিন্তু নেতাগিরি থাকবে না। কি থাকবে না? স্ত্রী বলে, না না না, না বললে ঘর থেকে বের হতে। বিপদে পড়ছে কি পড়ছে না? কথা বলেন। এখন বেচারা আবু জেহেল কি করবে? ঘর থেকে বের হতে তার স্ত্রী দেয় না। আর সে যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাবে এটাও বলতে পারে না, কারণ বললে বলবো তুমি তো দিনের বেলা আইন করছিলা যাতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যাতে কেউ শুনতে না যায়, তুমি আইন করে তুমি রক্ষক হয়ে কেন বক্ষক হবা? তোমাকে আমি ঘর থেকে বের হতে দিব না, মানুষের কাছে বলে দিব। এই কথা বললে কিন্তু নেতাগিরি। কথা বলেন, কথা বলেন, থাকবে? বেচারা পড়ছে বিপদে। একটু পরে বলে, স্ত্রী শোন শোন, আমি চরিত্র নষ্ট করার জন্য যাই না, অবৈধ কোনো কাজের জন্য বের হই না রে। শীতের মধ্যে তোর কি মাথা নষ্ট নাকি? আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বুদ্ধিমতী মহিলা ছিল, বুদ্ধিমতী, খুব চালাক, নেত্রী টাইপের মহিলা। কি টাইপের? কথা বলে না, নেত্রী টাইপের। আবু জেহেল নেতা, তার স্ত্রীও কি গরম নেত্রী, গরম, ফাটায় ফেলায়। আজকে বের হইতে দিব না। আবু জেহেল বলে, স্ত্রী বিশ্বাস কর, খারাপ কোনো কাজে যাই না। বলে, কোথায় যাও? স্ত্রীও জানে যে মিস্টার আবু জেহেল রাত্রবেলা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে তার ঘুম। এবার আবু জেহেল কোনো উপায় না দেখা বলে, তুমি যেহেতু যেতেই দিবা না, সত্য কথাটা তোমার কাছে বলতেই হয়। আবু জেহেলের স্ত্রী বলে, কোথায় যাইবা সত্যি করে বলো। আবু জেহেল স্ত্রীর হাত ধরে বলে, স্ত্রী, যেই কথাটা আমি তোমাকে বলবো তুমি আমার কাছে ওয়াদা করো, তুমি আর আমি ছাড়া তৃতীয় জন যাতে এই কথা না জানে। যদি জানে তাহলে কিন্তু মক্কার মানুষ আমার গলায় ফুলের মালার পরিবর্তে জুতার মালা দিবে। কারণ নেতাই যদি আইন না মানে তাহলে কর্মীরা তাকে গালি দিবে কি দিবে না? জোরে বলে। আমার নবী কেমন ইনসাফ কায়েম করেছিলেন, কেমন ইনসাফ! আল্লাহু আকবার। আমরা যখন মিশরে পড়াশোনা করেছিলাম, মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো। কি কথা বলেন, কথা বলেন, নাম শুনছেন না? কায়রো। এই কায়রো বিজয় করেছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম সেনাপতি, মিয়া মুসলিম সেনাপতি মিশর বিজয় করেছেন, তার নাম আমর ইবনুল আস। নাম কি? আমর ইবনুল আস। এই ইতিহাসগুলো আমাদের মুসলমানের পড়া উচিত। আজকে আমরা মুসলমান না, আমাদের ইতিহাস জানি না। আরে আমরা তো এমন মুসলমান, আমরা কারো গোলামি করার জাতি না, আমরা মুসলমান হচ্ছি নেতৃত্ব দেওয়ার জাতি, ঠিক কিনা বলেন? মুসলমান কখনো কারো গোলামি করে না, মুসলমান নেতৃত্ব দেয়। আজকে সারা পৃথিবীতে মুসলমান ইহুদি খ্রিস্টানদের গোলামে পরিণত হওয়ার কারণ হলো আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, ইসলাম থেকে দূরে। বিশ্বাস করেন না? এই সৌদি আরবের মাটি হচ্ছে আমাদের আত্মার সাথে সম্পর্ক। যেই মাটিতে শুয়ে আছেন আমার কলিজার টুকরা বিশ্বনবী, আমাদের জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশের পরে আমরা যেই মাটিকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, ভালোবাসি, সেটা হচ্ছে মক্কার মাটি। ঠিক কিনা বলেন? সেটা হচ্ছে মক্কার মাটি। মক্কার পবিত্র মাটি আমাদের সাথে আত্মার সম্পর্ক রয়েছে, কারণ মক্কা থেকে কোরআন নাজিল হয়েছে।
বাইতুল্লাহর দিকে আমরা কিবলা করে নামাজ পড়ি। বাইতুল্লাহকে মহব্বত না করলে, রওজাকে মহব্বত না করলে কখনো ঈমানদার হওয়া যাবে না, না, না। আজকে সৌদি আরবে কি হচ্ছে, সৌদির পবিত্র মাটি আজকে কি হচ্ছে দেখেন। আমরা যাকে নেতা মানি, সৌদির বাদশার ছেলে মোহাম্মদ বিন সালমান, গত সপ্তাহে সৌদির ধর্ম মন্ত্রণালয় থেকে তারা ফতোয়া জারি করেছে যে সৌদির মাটিতে নাকি তাবলিগ জামাত করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। তারা দোষ ধরেছে কি, যারা তাবলিগ করে তারা নাকি কবর পূজা করে। আজ পর্যন্ত দেখছেন? কথা বলেন, কথা বলেন, কোন তাবলিগের মানুষকে কবর পূজা করতে দেখছেন? তারা বলে তাবলিগ জামাতের মানুষরা নাকি সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত। আরে তাবলিগের মানুষ তো এত নিরহ, তাদেরকে মারলেও তারা কখনো প্রতিবাদ করে না। কি করে না? ছোটবেলায় আমি পুরান ঢাকায় এক জায়গায় তারাবি নামাজ পড়াইতাম। তো আপনারা তো জানেন পুরান ঢাকার মানুষ কোন টাইপের, খুব খিটখিটি টাইপের। যারা পুরান ঢাকায় ছিলেন তারা জানেন। আবার ঢাকায় স্থানীয় একটা গরম আছে না, একটা ভাব আছে আলাদা। তো আমার এক আত্মীয় আছে, তিনি কোনো হুজুর দেখতে পারে না। হুজুর দেখলে এটি জঙ্গি মঙ্গি। আমার কখনো এসব হুজুরের লাগে নিছো না, বুঝছো, খুব খারাপ, জঙ্গি মঙ্গি। তুমি আইবা মসজিদে নামাজ পড়ে আমার বাসায় যায় ঘুমাইবা, কোন হুজুরের লাগে মিশবা না। আমি তো কেন ভাই, হুজুর টুজুর এটি ভালো না। তো এলাকার তাবলিগ জামাতরা আমার সাথে কথা বললো যে ভাই আপনি তো কামাল ভাইয়ের সাথে আপনার ভালো সম্পর্ক, আপনি তো তার বাসায় থাকেন, আপনার আত্মীয়। এই লোকটা ভাই মসজিদও আসে না, নামাজও পড়ে না, মানুষও পছন্দ করে না, আলেমদের তো দেখতেই পারে না। কি করা যায়? আমি বললাম আপনারা তার পিছে মেহনত চালান, আমিও তশকিল করতে থাকি। তো আমি বলতাম ভাই চলেন তারাবি নামাজে। ওই মিয়া সারাদিন রোজা রাখছি, নামাজ না পড়লে কি হইব না? আমি কই মিয়া নামাজ না পড়লে তো আপনার রোজাই কবুল হইব না। কও কি? আমি কই হ্যাঁ। আবার ইফতারি করার পরেই চিপার ভিতরে যায় একটা সিগারেট আগে ধরাইবো, ধুমায়া টানতাছে। ভাই নামাজ পড়ুন না, মাগরিবের নামাজ। ওই মিয়া রোজা রেখে ক্লান্ত হয়ে গেছি, তুমি একাই পড়েন। মিয়া আপনার বাসায় থাকি, আপনি নামাজ পড়বেন, এটা হইল? এই একদিন দুই দিন তশকিল করার পরে পরে আস্তে আস্তে নামাজ শুরু করছে। 20 টাকার তারাবি কষ্ট হয়। আমি যান আপনি 10 টাকা তৈরি আইসা করেন, তাও অভ্যাস করেন। কি করেন? অভ্যাস করেন। এই দিক দিয়ে তাবলিগ জামাতের লাগাই দিলাম যে আপনারা রাস্তায় পাইলে খালি দাওয়াত দিবেন। অফিসে যখন ঢোকে তাবলিগ জামাত দেখলে এই মিজান দরজাটা লাগায় রাখ, ওকে ঢুকতে দিবি না। বুঝলেন? তাবলিগ জামাতের লোকেরা এলাকার পোলাপান তো ভাই যতক্ষণ কথা না করবেন অতক্ষণ চামো না, দরজার পাশে বসেই থাকুন। এমন করে তার পিছে লেগে গেল। একদিন, 2 দিন, 3 দিন দাওয়াত দিতে 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 তাবলিগ জামাতের লোকেরা অফিসে যায়, ভাই আসেন না আমাদের সাথে 3 দিনের জন্য তাবলিগে চলেন। তো এই লোকটা হইলো একটু খিটখিটা মেজাজের। সে কয়ে মানুষ এত করে বলতেছে, আর আমিও বললাম ভাই 3 দিনের জন্য আপনি তাবলিগে যান। রমজান শেষ, আমি যেদিন চলে আসবো সেদিন সে আবেগ আপ্লুত, চোখ দিয়ে পানি পড়তেছে। আমি ভাই কান্দেন কে? এতদিন তুমি ছিলা একসাথে, নামাজ কালাম পড়তাম, ভালোই লাগতো, তুমি যাইবা গা, মানে আসলে খুব খারাপ লাগতেছে। এই যে বললাম আমার চোখে শরীরে পশম দাঁড়ায় গেছে। এত মানে আবেগ প্রবণ। এটা আল্লাহ তাআলা কোরআনের উসিলায় তাকে হেদায়েত দিবে, বুঝেন নাই? আমি বুকের ভিতরে জড়াই নিয়ে বললাম ভাই আপনার হাতে ধরি, রমজানের পরে তো আমি বিদেশ চলে যাব, দেশের বাইরে আমার প্রোগ্রাম আছে, আপনার সাথে আমার আর দেখা হবে না। আমি ঈদের 3 দিন পরে দেশের বাইরে চলে যাব। যদি পারেন 3টা দিন আল্লাহর রাস্তায় লাগাই আসেন। যদি বলেন আমি আপনার পায়ে ধরব, কারে কি কোন গো, তুমি একটা হাফেজ মানুষ মিয়া পায়ে ধরবো, এটা হয় নাকি মিয়া? পুরান ঢাকা ভাষায় আমি ভাই ঠিক আছে যাও দেখি। পরে ঘরে আইসা রাত্রেবেলার স্ত্রীর জিগাই হুজুরা লাগিয়া গেছে পিছে, বুঝছো, 3 দিনের লেগে জামাতে যেতে কইতাছে। তুমি কি কও? স্ত্রীও জানে যে এটা খিটখিটা মেজাজে, তাবলিগে গেলে যদি একটু ব্যবহার ভালো হয়। এর আগে আমি আবার তার বউরে বুঝাইছি, ভাবি তাবলিগে গেলে দেখবেন নরম মেজাজ হবে, কথা আস্তে আস্তে বলবে, রাগ ঠাক করবে না, সুন্দর ব্যবহার শিখবো। কও কি? আমি হ্যাঁ, খালি 3 দিনের লেগে পাঠান না, দেখবেন একেবারে সোজা হয়ে আইবো। তাহলে তো ভাই ভালো, ভাই ওর জ্বালাজালিতে ভাই আমি টিকতে পারতাছি না। অনেক স্ত্রী জিজ্ঞেস করছে, স্ত্রী আরে তুমি 3 দিন কে, তুমি 1 মাসের লেগে যাও গা, তুমি কি 1 মাসের লেগে যাও গা? অনেক কয় আরে তুমি বললে এত ব্যবসা বাণিজ্য টাকা পয়সা তোমরা আমার, আচ্ছা ঠিক আছে 3 দিনের লেগে কি হলো, রাজি হয়ে গেল। পরে গেছে জামাতে। এখন রাত্রবেলা ঘুমায় রয়েছি,
তাবলীগের সাথীরা এসে হাত টিপে, ভাই ভাই উঠেন উঠেন ভাই, কই এত সুন্দর করে হাত টিপে কেটা? আমার বউ নাকি? দেখি মসজিদে শুয়ে রয়েছে, দুইজন সাথে হাত টিপতাছে। পরে উঠছে, কি হয়েছে? নামাজের টাইম। অনে উঠা বিছনাপাতি রেডি করতেছে, বটতেছে। আপনার বড়া লাগবে না, আপনি যান, আমরা এই বইটা দিতেছি। ওরে আল্লাহ! বাথরুমের কাছে গেছে, যা দেখে একজনে যা বদনা নিয়ে পানি নিয়ে দাঁড়ায় রয়েছে, আর একজনে গামছা নিয়ে দাঁড়ায় রয়েছে। মানে সাথীদের কথা হইলো এমন খেদমত, এমন নবীওয়ালা আখলাক চরিত্র দেখাইতে হবে, যাতে করে এই আখলাকও তার মধ্যে পয়দা হয়ে যায়। বুঝতে পারছেন তো? এখন একদিন দুই দিন থাকার পরে মানে আমির সাহেব, আমি তো রাত্রেবেলা ভাত খাওয়ার পরে একটা টান মান না দিলে আমার ঘুম হয় না, তা কি করুম? আমির সাহেবকে যদি টানে দিতে চান তাহলে আধা কিলো দূরে যাবেন না, যাতে কেউ না দেখে। তো একদিন দুই দিন টানার পরে 3 দিনের দিন অনেকে দূর, এত কষ্ট করে দূরে যেতে ভালো লাগে নাকি, যা সিগারেটই খাবো না, কি করবো না। এখন ভোরবেলা ঘুমের থেকে তাহাজ্জুদের সময় উঠে একজনে চা বানায় খাওয়ায়, আরেকজনে খাইতে বলে হাত ধোয়ায় দেয়, প্লেট ধুয়া দেয়। কি রে, এত সুন্দর ব্যবহার তো কোনোদিন দেখি নাই। ঘরের বউ তো আমার এত আদর করে না, এত সেবা যত্ন করে না। আমার বিছনা উঠায় দেয়, সে আমার বাথরুমে গেলে পানি আগায় দেয়, গামছা আগায় দেয়, তোয়াইলা আগায় দেয়, চা বানায় খাওয়ায়, ভাত খাইতে গেলে প্লেট ধুয়া দেয়, আবার হাত দিয়ে আইসা পড়ি, কিন্তু কাজ টাজ করা লাগে না। না, এটা তো আসলে ভালো একটা পথ। আল্লাহ তাআলা তাকে এমন হেদায়েত দিল, 3 দিন আসার পরে 5 ওয়াক্ত নামাজ যায় মসজিদের জামাতের সাথে পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। আগে দাড়ি ছিল না, এখন মুখের মধ্যে সুন্নতি দাড়ি, মাথায় পাগড়ি, রুমাল, শরীরের মধ্যে এখন লম্বা জুব্বা, যেই কোমরের মধ্যে আগে পিস্তল থাকতে এখন এই পকেটের মধ্যে এত বড় মেসওয়াক। আলহামদুলিল্লাহ বলেন। এগুলো হচ্ছে দাওয়াত ও তাবলীগের কারণে, ঠিক না বলেন? সৌদি আরব তারা ফতোয়া জারি করেছে, তাবলীগের মানুষ নাকি কবর পূজা করে, তারা নাকি একাত্মবাদ তাওহীদের কথা বলে না। তাওহীদ মানে এক আল্লাহর কথা। তাবলীগের প্রথম দাওয়াতই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা বলেন? এটাই তাবলীগের প্রথম কাজ, তাওহীদের কথা বলা, আল্লাহর কথা বলা। তারা তাবলীগের বিরুদ্ধে দোষ দেখাইছে, তাবলীগের মানুষ নাকি একাত্মবাদের তাওহীদের কথা বলে না। এ কারণে মক্কার পবিত্র মাটিতে তাবলীগকে নিষিদ্ধ করা হয়েছে। মক্কার পবিত্র ভূমিতে তাবলীগ জামাত নিষিদ্ধ হওয়া মানে আরব পুরো রাষ্ট্রে তাবলীগ নিষিদ্ধ হওয়া, ঠিক কিনা বলেন? অথচ তারা এই সৌদির মাটিতে এখন তারা 350 সিনেমা হল করবে। কত 350 সিনেমা হল করবে। তারা একটা ভিশন নিয়েছে 2030 সালের মধ্যে 2030 সালের মধ্যে তারা 350 সিনেমা হল বানাবে। 10টা সিনেমা হল হবে মদিনা শরীফে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। তারা ওই সৌদির পবিত্র মাটিতে হালাল পতিতালয় নামে পতিতালয় চালু করেছে। এখানে শেষ নয়, রিয়াদের পাশে একটা ডিপ্লোম্যাটিক জোন করেছে, যেখানে রাত্রবেলা বার আছে, সেখানে মদ খায়, গান গায়, বিদেশ থেকে কোটি কোটি ডলার খরচ করে শিল্পীদের কায়না সেখানে রাত্রবেলা নাচানো হয়। এটা আরবের পবিত্র মাটি, মক্কার মাটির কথা, যেখানে তোমরা গান চলাকে বৈধতা দিয়েছো, মদ খাওয়াকে বৈধতা দিয়েছো, হালাল পতিতালয় নামে পতিতালয় চালু করেছো, 350 সিনেমা হল করার অনুমতি দিয়েছো। ওই পবিত্র জমিনে দ্বীনের দাওয়াত তাবলীগ হতে পারবে না। এর মানে হলো তোমরা দাজ্জালের গোষ্ঠী হয়ে গিয়েছো, ইহুদিদের দালাল হয়ে গিয়েছো, ঠিক কিনা বলেন? তারা ইহুদিদের দালাল হয়ে গিয়েছে। তারা কি মনে করছে এভাবে করে কোরআনের দাওয়াত বন্ধ হবে? সম্ভব না, বন্ধ করতে পারে নাই, পারবেও না, ঠিক কিনা বলেন? ওআইসির রিপোর্ট অনুযায়ী গড়ে এখন 8,500 অমুসলিম কালেমা পড়ে মুসলমান হচ্ছে দৈনিক। কত হাজার? 8,500। টেলিভিশনে দেখবেন রিপোর্ট করছে যমুনা টিভি, বর্তমানে মুসলমানের সংখ্যা হচ্ছে 200 কোটি, আর অন্যান্য ধর্মাবলম্বী মিলায় 500 কোটি। 2030 সালের মধ্যে 10 বছরের মধ্যে ইনশাআল্লাহ তারা বলেছেন যে মুসলমান আরো 20% বাড়বে। 2050 সালের মধ্যে ইহুদি খ্রিস্টান তারা সর্বমোট মিলায় 500 কোটি।
মুসলমানও তাদের 500 কোটি সমান হয়ে যাবে। আর 2070 সালের মধ্যে সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হবে বেশি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, দূর দূরান্ত থেকে আপনারা অনেকেই কোরআনের মজমায় এসেছেন, অনেক মা বোনেরা এসেছেন। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। কি বলেন? আমরা যদি সুস্থ না থাকতাম, অসুস্থ থাকতাম, এই মজমায় আসতে পারতাম? কত মানুষ যায় দেখেন অসুস্থ, ঘরের মধ্যে শুয়ে আছে, প্যারালাইসিস, স্ট্রোক করেছে, হসপিটালের বেডে কাতরাচ্ছে। তো আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কথা বলেন, কথা বলেন। আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত? যে মাওলায় পাক আমাদেরকে এত বড় নিয়ামত, সুস্থতার মতো এত বড় নিয়ামত দান করেছেন, সেই মাওলায় পাকের শুকরিয়াতান আদায় করি, আকাশ বাতাস প্রকম্পিত করে জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর জন্য। আপনারা কোরআনের মজমায় এসে জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। আপনি যখন জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ বলে, বান্দা তুই আমাকে পবিত্র বলেছস, তুই আমাকে মহান বলেছস, যা বান্দা তুই আমাকে পবিত্র বলার কারণে আমি আল্লাহ তোকে পবিত্র বানায় দিলাম। জোরে জোরে আল্লাহু আকবার বলবেন, কারণ আল্লাহ বলে, বান্দা তুই আমার বড়ত্ব প্রকাশ করেছস, তুই বলেছস আমি আল্লাহ বড়, যা আমিও তোকে মাখলুকের চোখে বড় বানায় দিলাম। বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জমিন কার? আরো জোরে বলেন, আসমান কার? হায়াতের মালিক, রিজিকের মালিক। কষ্ট লাগতেছে? নির্বাচনের সময় 500 টাকা দিলে দিনিয়া মিছিল করতে করতে পুরো মুখ দিয়া ফেনা বার করে ফেলান, জুতা ছিঁড়া ফেলান, লুঙ্গি ছিঁড়া যায় উষ্টা খায়া পড়া, খালি 500 টাকার লেগা। এই যে বিভিন্ন জেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন, আজকে দেখলাম কিছু বৃদ্ধ চাচারা বয়স 70-এর উপরে, আরে মিছিল কারে কয় তালা 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 করতে করতে জিকির উঠে যেতেছে। কি উঠে যেতেছে? জিকির। কালকে আমি যেখানে মাহফিল করেছিলাম জামালপুর, ওই আসনের এমপি জাকির সাহেব, এটা 3টার সমান প্যান্ডেল, 3টার সমান প্যান্ডেল। প্যান্ডেলে কোন জায়গায় একটু ফাঁকা জায়গা ছিল না। তো ওই এলাকার যতগুলো চেয়ারম্যান প্রার্থী সবাই মঞ্চে আসছে। আমি বললাম আপনারা আসছেন? বলে হুজুর নির্বাচন না হইলে আরো অনেক লোক আসতো, গতকালকে মার্কা দিছে তো। আমিও যখন যাচ্ছি দেখি মোড়ে মোড়ে চা খাওয়ার ধুম, কি বাংলা সিনেমা চলতেছে আর চা, যুবকরা মোটরসাইকেলে আড্ডা, মিছিল টিছিল। মানে নেতারা ঠিকই মঞ্চে আসছে কিন্তু কর্মীরা আসে নাই। ওই যে একটা কথা আছে, যার বিয়ার তার খবর নাই, পাড়া প্রতিবেশীর কি নাই, ঘুম নাই, ঘুম নাই, এই অবস্থা। ঠিক কিনা বলেন? তো নির্বাচনের সময় 500 টাকার জন্য যদি এত মিছিল করতে পারেন, যে আল্লাহ 60-70 বছরের হায়াতে জিন্দিগি দিল, 2টা চোখ দিল, 2টা পা দিল, চোখ যদি একটা না থাকতো আমাদেরকে মানুষ অন্ধ বলতো, কানা বলতো। পা না থাকলে এই মাহফিলে আসতে পারতেন না, পারতেন? হাত একটা না থাকলে বিকলাঙ্গ বলতো, বিয়ে করতে গেলে ভালো মেয়েও পাইতেন না, বলতো হাত নাই, পা নাই, চোখ নাই। কথা বলেন, কথা বলেন। আবার এমন মানুষ আছে যাদের জবান দিয়া কথা বের হয় না, বোবা। আছে কি আছে না? আছে কি আছে না? তাহলে আপনাকে আমাকে আল্লাহ জবান দিয়েছে কি শুধু মিছিল করার জন্য? না, আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে আল্লাহর প্রশংসা করার জন্য। ঠিক কিনা বলেন? তাহলে জমিন কার? আরো জোরে বলেন, জমিন কার? জমিন যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে? আপনারা বলতে পারেন হুজুর আমাদের কান ফাইটা যাইতেছে। কান কিন্তু আমারটাও ফাটতেছে, আওয়াজটা খালি ক্যাস ক্যাস করে কানের ভিতরে বসে। তারপরেও যারা জোরে জোরে এই আওয়াজ শুনেছেন, কোরআনের তেলাওয়াতের আওয়াজ, বলেন হুজুর কানে লাগে, খুব খারাপ লাগে, এই কথা যদি বলেন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে সমস্যা আছে। কারণ কোরআনের তেলাওয়াতের আওয়াজ কোন মুসলমানের কাছে খারাপ লাগতে। এই বাংলাদেশের আধ্যাত্মিক রাহবার ছিলেন আল্লামা শাহ আহমদ শফী, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু। তার বয়স হয়েছিল 103 বছর। কত বছর?
103 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। তিনি আমাকে হাটাজারি মাদ্রাসায় দাওয়াত দিয়ে নিয়ে যেতেন কোরআন তেলাওয়াত শোনার জন্য। কথা বুঝতেছেন তো? হাটাজারি নিয়ে যেতেন আমাকে শুধু তেলাওয়াত শোনার জন্য। তিনি বলতেন, কারি সাহেব আপনি যখন মঞ্চে যাবেন তখন আমি আপনার সাথে যাব। কি কোরআনের আশিক, 103 বছর বয়স। আমি তেলাওয়াত করতাম, হুজুর মঞ্চে বসে থাকতেন, লক্ষ লক্ষ মানুষের সমাগম। বক্সটা হুজুরের কানের কাছে। আজ পর্যন্ত কোনোদিন শুনলাম না যে আওয়াজটা একটু কমায় দাও, আমার কানে লাগতেছে। আর আপনার কানে লাগে কেন মিয়া? আপনি তো গান শুনতে শুনতে আপনার অভ্যাস হয়ে গেছে, এই কারণে কোরআনের তেলাওয়াত আপনার কাছে ভালো লাগে না। আজ পর্যন্ত শুনছেন গায়ে হলুদের অনুষ্ঠান হয়, ড্রিম ড্রিম বাজে, কোনো অবজেকশন নাই। আর ওয়াজ মাহফিল লিখে আমার হাড়ে লাগে, আমার পেটে লাগে, আমার চোখে লাগে। তার মানে এগুলো হচ্ছে শয়তানের প্ররোচনা, ঠিক কিনা বলেন? রাগ করতেছেন? কোরআন হচ্ছে মুমিনের জন্য ঔষধ। মুমিনের জন্য কি? এটা কি আমি বলেছি? আল্লাহ বলছেন। কে বলছেন?